আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। জানাবো বিস্তারিত সংবাদ। সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে চলছে কোরবানির পশুর চামড়া সংগ্রহ কার্যক্রম। ট্যানারি কলকারখানাগুলোতে সংগ্রহ করা হয় এসব কাঁচা চামড়া সংরক্ষণের জন্য লবণ মাখানোর কাজে ব্যস্ত শ্রমিকরা। শনিবার দুপুরের পর থেকে রাজধানী সহ আশপাশের এলাকা থেকে কোরবানি হওয়া পশুর চামড়া আসতে শুরু করে চামড়া শিল্পনগরীতে। আগামী 10 দিন ঢাকা সহ আশপাশের চামড়া সংগ্রহ করবেন ট্যানারি মালিকরা। এরপর ঢাকার বাইরে থেকে চামড়া ঢুকবে সাভারের ট্যানারিগুলোতে। এবছর 1 কোটি পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে মালিকরা। এখনো পর্যন্ত 3.5 লাখ কাঁচা চামড়া বিসিক চামড়া শিল্পনগরীর বিভিন্ন কারখানায় আসছে বলে জানায় কর্তৃপক্ষ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সাভারের চামড়া শিল্পনগরী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া জানাবেন যে চামড়া সংগ্রহের বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? শিল্পনগরীর বিভিন্ন কারখানা পরিদর্শন করেছে। আমরা যেটা দেখেছি যে প্রতিটি কারখানায় চামড়া যে শ্রমিকরা রয়েছে সে শ্রমিকরা তারা চামড়াগুলো সংরক্ষণ করার কাজে ব্যস্ত সময় পার করেছেন। তারা কাঁচা চামড়াগুলোকে প্রথমেই তারা যে চামড়ার উচ্ছিষ্ট অংশগুলো বিশেষ করে লেজ এবং মাথার শিং টিং এগুলো কেটে ফেলছে এবং পরবর্তীতে তারা সেই চামড়াগুলোকে লবণজাত করছে এবং লবণজাত করতে তারা ব্যস্ত সময় পার করছে। আমরা বিসিক চামড়া শিল্পনগরীর যে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জেনেছে যে গতকাল বিকেল থেকে এখন পর্যন্ত বিসিক চামড়া শিল্পনগরীতে 3.5 লক্ষ চামড়া প্রবেশ করেছে। তারা যেটি বলেছে যে এবছর বিভিন্ন কারখানা মালিক 1 কোটি চামড়া সংগ্রহ করবেন এবং সেই লক্ষ্য নিয়ে কাজ করেছেন এবং আগামী 10 দিন তারা ঢাকা শহর ঢাকার আশপাশ এলাকা থেকে চামড়া সংগ্রহ করবেন। এরপর তারা দেশের বিভিন্ন স্থান থেকে তারা তাদের চামড়াগুলো প্রবেশ করবে। তো আমরা যেটি দেখেছি যে গতকাল বিকেলে শিল্প সচিব এসেছিলেন সাভারের বিসিক চামড়া শিল্পনগরী পরিদর্শন করেছেন। ওনার সাথে আমরা কথা বলেছিলাম। উনি যেটি বলেছেন যে ওনারা বিসিক চামড়া শিল্পনগরীতে চামড়া যে প্রবেশ পথ সেই প্রবেশ পথের দেখভাল জন্য তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে দায়িত্ব দিয়েছেন। এছাড়া চামড়া শিল্পের সাথে জড়িত এবং চামড়া যেন কোনো প্রকার নষ্ট না হয় সেজন্য সরকার থেকেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে সে কথা তিনি জানিয়েছেন। তিনি বিভিন্ন মাদ্রাসা লবণ দেওয়ার কথা বলেছেন এবং এখানকার যে পরিবেশ সে পরিবেশেও তিনি সন্তুষ্ট প্রকাশ করেছেন। তো আমরা যেটি দেখেছি যে এখানকার বিভিন্ন শিল্প মালিকদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে বিগত সময়ের তুলনায় এবছর যেভাবে প্রশাসন তাদের নজরদারি রাখছেন তাতে করে তারা সন্তুষ্ট এবং চামড়া শিল্পনগরীতে আমি বলতে পারি যে চামড়া শ্রমিকরা ব্যস্ত সময় পার করেছেন এবং এখানে প্রতিটি চামড়াকে যেন সুন্দরভাবে সংরক্ষণ করে সেই দায়িত্বই তারা পালন করছেন। ধন্যবাদ আপনাকে। এবার সব মিলিয়ে দেশের 12টি সিটি কর্পোরেশনে 35,272 জন পরিচ্ছন্নতা কর্মী নিরলস পরিশ্রমে সফলভাবে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পন্ন করেছেন। শুধু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনেই 10,431 জন পরিচ্ছন্নতা কর্মী দায়িত্ব পালন করেন এবং 850টির মতন যানবাহন ব্যবহার করা হয় বর্জ্য পরিবহনের কাজে। ইতিমধ্যে রাজধানীর অধিকাংশ এলাকায় বর্জ্য অপসারণ করা হয়েছে ঈদের প্রথম দিনে, আর দ্বিতীয় দিনে এসে চলমান রয়েছে পরিষ্কার কার্যক্রম। নানা ব্যস্ততায় ঈদের আগে যারা বাড়ি ফিরতে পারেননি তাদের অনেকেই ঈদের দ্বিতীয় দিন ঢাকা ছাড়ছেন। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে বাড়ির উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছেন তারা। 4 তারিখ থেকে শুরু হয় এই ঈদ যাত্রা। যাত্রীরা জানান ভোগান্তি এড়াতে ঈদের পরে গ্রামের পথ ধরেছেন তারা। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে শহর ছাড়ার আনন্দ বড়দের সাথে সাথে ছোটদের চোখে মুখেও। রাজধানীর কল্যাণপুর, শ্যামলী, গাবতলী সহ বিভিন্ন বাস টার্মিনালে দেখা যায় কাউন্টারগুলোতে প্রচুর মানুষের চাপ রয়েছে। তবে চাপ থাকলেও টিকিট পেতে ভোগান্তি পোহাতে দেখা যায়নি কাউকেই। ঈদের আগে আসলে দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, জানাবেন যে ঘরে ফেরা মানুষের চাপ কেমন দেখছেন এবং পরিবহন ব্যবস্থা নিয়ে তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা?
হাবিব ভাই, অনেক যাত্রীদের সাথে আমি কথা বলেছি, তাদের আসলে কোনো অভিযোগ নেই, বরং ঈদের আগে যে বাড়তি ভাড়া আদায় করা হতো সেই অভিযোগটিও নেই অনেকের, এবং তারা বলছেন যে ঈদের আগে অনেক যানবাহনে বেশ ভাড়া দ্বিগুণ ভাড়া তারা নিত, এবং সেই কারণে অনেকে গ্রামে যাননি বেশি ভাড়ার কারণে। তো তারাও এখন গ্রামে যাচ্ছেন এবং বলছেন যে এখন যে এই স্পেশাল যে গাড়িগুলো রয়েছে সেগুলোর বাইরেও কিছু লোকাল গাড়ি রয়েছে দূরপাল্লার, সেগুলোতে যারা যান কিছুটা নিম্ন আয়ের মানুষ তারা যাচ্ছেন এবং বলছেন যে আগে যেখানে 800 টাকা 1000 টাকা ভাড়া হতো এখন তারা 700 টাকা 600 টাকায় যেতে পারছেন। এই ঈদকে কেন্দ্র করে এই বাসগুলো ভাড়া বাড়িয়ে দেয়, এখন সেটা স্বাভাবিক পর্যায়ে এসেছে। এই কারণে তারা অনেকে গ্রামে ফিরছেন, অনেকে দাওয়াতে যাচ্ছেন, অনেকে ঘুরতে যাচ্ছেন, অনেকে দেখা যাচ্ছে যে যাদের ঢাকায় আত্মীয় আছে আবার গ্রামেও আত্মীয় আছে তারা ঢাকায় ঈদ করে সেই আনন্দ ভাগাভাগি করার জন্য আবার গ্রামে ফিরছেন। তবে কোনো রকম ভোগান্তি নেই, সমান সংখ্যক গাড়ি রয়েছে। আগে ঈদের আগে যেরকম যানবাহন ছিল, কোনো পরিবহনেরই গাড়ি যে ঈদের সিজন চলে গেছে হয়তো যানবাহন কিছুটা কম হবে সেরকমটি আসলে নেই। তারা গাড়ি পেতে কোনো ভোগান্তিও হচ্ছে না, নির্দিষ্ট সময়ে গাড়ি আসছে এবং গাড়ি যাচ্ছে। এখানে গাবতলীর যে কাউন্টার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড রকমের যাত্রী চাপ রয়েছে, এরকম আমরা ঈদের আগেও মানুষকে ঢাকা ছাড়তে দেখেছি, ঠিক সেই রকম চাপই রয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। ঈদের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের ভিড় জমেছে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। দূর দূরান্ত থেকে পরিবারের সদস্য আর শিশুদের নিয়ে চিড়িয়াখানায় আসছেন বহু মানুষ। নগরবাসী বলছেন ঢাকায় এমনিতেই বেড়ানোর জায়গার অভাব, সেই অভাব কিছুটা হলেও পূরণ করছে চিড়িয়াখানা। ঈদের দ্বিতীয় দিন সকাল, তখনও খোলেনি চিড়িয়াখানার প্রবেশপথ, তবে এর আগেই টিকিট কাউন্টারে দর্শনার্থীদের দীর্ঘ সারি। বাবা মায়ের হাত ধরে চিড়িয়াখানায় ঘুরে বানর, ভালুক, বাঘ, সিংহ সহ বিভিন্ন পশু পাখি দেখে আনন্দিত শিশুরা। দেখছি অনেক কিছু, বানর, হাতি, আরো অনেক কিছু, সাপ। বাচ্চা নিয়ে ঘুরতে আসলাম ঈদের মধ্যে। সামিয়া, তুমি কি দেখতে আসছো? বাঘ দেখতে আসছি। বাঘ দেখতে আসছো? আর কিছু দেখবে না? দেখবো। কি দেখবো? হরিণ, তারপর অনেক কিছু। দর্শক, এই মুহূর্তে মিরপুর চিড়িয়াখানা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন জাকারিয়া খান এবং নরসিংদীর ড্রিম হলিডে পার্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইদুর রহমান। শুরুতে যাব জাকারিয়ার কাছে। জাকারিয়া, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কি? পরিজন নিয়ে একটি আনন্দঘন মুহূর্ত কাটাচ্ছেন। আমরা সকালে এখানে মিরপুর জাতীয় চিড়িয়াখানার সামনে যেটি দেখতে পাই যে সকাল থেকে এখানে মানুষের উপচে পড়া ভিড় ছিল, এবং আমরা যেমনটি শুনছিলাম যে মানুষ দূর দূরান্ত থেকে ঢাকার বাইরে থেকেও এখানে আসছেন, এবং তাদের একটাই উদ্দেশ্য যে তারা বাচ্চা কাচ্চা নিয়ে এসেছেন এখানে এসে তাদের বাচ্চাদের পছন্দের পশুটিকে তারা দেখাতে চান এবং তাদের পরিবারের সাথে একটি আনন্দঘন মুহূর্ত কাটাতে চান। এবং আমরা বাচ্চাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে বাচ্চারা কিন্তু কেউ হাতি পছন্দ করছে, কেউ হয়তো বানর দেখতে এসেছেন, কেউ দেখতে এসেছেন বাঘ। তো সবাই একটা উচ্ছ্বাসের মধ্য দিয়ে এখানে সময় কাটাচ্ছেন, এবং আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে, এবং যতটা সময় যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে দর্শনার্থীর ঢল নামছে এবং মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে এখানে আসছেন। এবং কিছু কিছু মানুষরা বলছেন যে এখানে সুপেয় পানির যথেষ্ট ব্যবস্থা নেই, এটা নিয়ে অনেকে কমপ্লেন করছেন। কিন্তু তা ছাড়িয়েও কিন্তু মানুষের আনন্দটা এখানে প্রধান হয়ে ওঠে, এবং মানুষ পশু পাখি দেখছেন এবং আনন্দ করছেন। পরিবার এরকম চিড়িয়াখানার মতন আরো অবকাশ কেন্দ্র কিন্তু রাজধানীতে প্রয়োজন, যাতে করে এই ছুটির দিনগুলোতে মানুষ সেসব জায়গায় যেতে পারে এবং তাদের পরিবার পরিজনের সাথে একটি সুন্দর সময় কাটাতে পারে। আর এই চিড়িয়াখানায় এসে আমরা যেটি দেখতে পেয়েছি যে এখানে কিন্তু টুরিস্ট পুলিশ রয়েছে, এবং তারা এখানে সার্বক্ষণিক তাদের এখানকার নিরাপত্তার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, এবং তারা যেটি বলছেন যে তারা এখানে সক্রিয় অবস্থায় রয়েছেন এবং কোনো ধরনের
অপ্রীতিকর ঘটনা বা কারো কোনো অসুবিধা হলে কিন্তু তারা সাথে সাথে সেখানে পৌঁছে যাচ্ছেন। জি জাকারিয়া আমাদের সঙ্গেই থাকুন। আমরা এই মুহূর্তে যাচ্ছি আমরা আমাদের আরেক সহকর্মী মাইদুর রহমান রুবেলের কাছে। তিনি আছেন নরসিংদী ড্রিম হলিডে পার্কে। রুবেল জানাবেন যে ড্রিম হলিডে পার্কের সার্বিক অবস্থা কেমন দেখছেন? হাবিবা, আসলে ঈদের পর দিন মানুষের যে ক্লান্তি ছিল, গতকালকের কুরবানি এবং ঝক্কি ঝামেলা ছিল, তা পার করে আজকে দ্বিতীয় দিনে বিনোদন কেন্দ্রগুলিতে দর্শনার্থীদের ভিড় আমরা দেখেছি যে সকাল থেকেই দর্শনার্থীরা বিনোদন কেন্দ্রে ভিড় করতে শুরু করেছে। আমরা রয়েছি যে পার্কটিতে, সেই পার্কটিতে দেখেছি যে আমরা বেলা বাড়ার সাথে দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। যেহেতু এখন পুরো দুপুর, ভর দুপুরের কারণে দর্শনার্থী উপস্থিতি কম বলছে আয়োজকরা। তারা বলছেন যে সকালে দর্শনার্থী আরও বেশি ছিল এবং তারা এখন গরমের কারণে বিভিন্ন জায়গায় বিশ্রাম নিচ্ছে এবং বিকেলে দুপুরের পর মূলত তাদের এই পার্কে ঢল নামে এবং দুপুরে একটি বড় ঢল নামে, সেটি হচ্ছে ওয়াটার পার্কে। প্রচণ্ড গরমে দাবদাহের মধ্যে পানিতে জলকেলি এবং পানিতে লাফালাফি জামাজামি করে মূলত তারা স্বস্তি খোঁজে। তবে এখন যেটি দেখছি যে আমরা এই পার্কটিতে মূলত বিভিন্ন ধরনের দর্শনার্থী আছেন। এই পার্কটির যে যারা পরিচালনা করে তারা বলছেন যে এই পার্কে বিভিন্ন ধরনের রাইড আছে শিশুদের জন্য, বড়দের জন্য, এবং যেই কারণে বিভিন্ন ধরনের দর্শনার্থীরা আসে সেটি হচ্ছে পার্কটির অবস্থা নরসিংদী হলে নরসিংদীর আশপাশ থেকে শুধু নয়, ঢাকা থেকেই বেশি দর্শনার্থী আসে এই বিনোদন কেন্দ্রে তাদের বিনোদনের জন্য এবং ঈদের এই আনন্দকে আরও বাড়িয়ে তোলার জন্যই মূলত সবগুলি পার্কেই দর্শনার্থীদের ভিড় বাড়ে এবং দর্শনার্থীদের এই ভিড় আরও বাড়বে বলে তারা মনে করছেন। এই ছিল নরসিংদী থেকে সবশেষ খবর। হাবিব আমার কাছে। জি জাকারিয়া এবং রুবেল, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। ঈদ পরবর্তী বিনোদনের বিষয়ে জানাতে চট্টগ্রামের চিড়িয়াখানা থেকে এবারে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল জানাবেন যে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? জি হাবিবা, আসলে যেমনটি বলেছেন, আজ পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। আজকে কিন্তু আসলে দর্শনার্থীদের ভিড় কিন্তু আসলে মোটামুটি দেখা যাচ্ছে। আমি যদি বলে থাকি, আসলে চট্টগ্রাম চিড়িয়াখানায় কিন্তু যথেষ্ট পরিমাণে পর্যটক ঢুকেছে এবং শুধু যে আসলে চিড়িয়াখানা সেটাও না, এবং সবগুলো পর্যটন কেন্দ্রেই কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে পর্যটকের আনাগোনায় মুখরিত চট্টগ্রামের প্রতিটি পর্যটন কেন্দ্র। বিশেষ করে আসলে সিওয়াল, চট্টগ্রাম চিড়িয়াখানা এবং পতেঙ্গা সমুদ্র সৈকত, সিওয়াল সবগুলো জায়গায় কিন্তু আসলে পর্যটকের আনাগোনায় মুখরিত পর্যটন কেন্দ্রগুলো, এবং দিন যেহেতু বাড়াচ্ছে আসলে ততই কিন্তু পর্যটনের সংখ্যা বাড়তেছে। তবে ধারণা করা হচ্ছে বিকাল নাগাদ কিন্তু আরো পর্যটক বাড়বে। ইতিমধ্যে কিন্তু আসলে যথেষ্ট পর্যটক এসেছে এবং যেহেতু টানা 10 দিনের বন্ধ রয়েছে সেই জন্য কিন্তু আসলে যথেষ্ট পর্যটক পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করতে এবং যতই গড়াবে সময় ততই কিন্তু আসলে পর্যটক আরো আসবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। এবং গতকাল বিকাল থেকে কিন্তু আসলে যথেষ্ট পরিমাণ পর্যটক এসেছে এবং আজকেও কিন্তু আরো পর্যটক আসবে। তবে যেহেতু এখন দুপুর টাইম কিছুটা হয়তো কম, এরপরও কিন্তু যথেষ্ট পর্যটক কিন্তু বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছে। হাবিবা, এই ছিল পর্যটন নিয়ে আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। জানাবো খেলার খবর। ফুটবল, বাংলাদেশের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে শনিবার রাতে ঢাকায় পা রেখেছে সিঙ্গাপুর ফুটবল দল। চূড়ান্ত স্কোয়াডে 23 ফুটবলার, 19 জন টেকনিক্যাল স্টাফ ও কর্মকর্তা সহ মোট 42 জনের বহন নিয়ে বাংলাদেশে এসেছে দলটি। ম্যাচকে সামনে রেখে আজ বিকেলেই উত্তরা আর্মড পুলিশ মাঠে অনুশীলন করবে সিঙ্গাপুর। এরপর নিয়ম অনুযায়ী সোমবার ম্যাচের আগে দিন ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাবেন আদিল, ফারহান, জুলকিফলিরা। সবশেষ 10 জন জাতীয় স্টেডিয়ামে জামাল হামজাদের মুখোমুখি হবেন সফরকারীরা। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।